আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 2 রিডিং পড়া হবে এবং এর অর্থ সহ বুঝিয়ে বলা হবে। আচ্ছা, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে is observed on May 1 all over the world today to commemorate মানে স্মরণ করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপুল কর্মরত মানুষের শ্রমজীবী মানুষের টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে 8 ঘন্টা ওয়ার্ক ডে অধিকার প্রতিষ্ঠার জন্য মে ডে অথবা ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস পালন করা হয় সারা পৃথিবীতে মে মাসের 1 তারিখে স্মরণ করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপুল শ্রমজীবী মানুষ ওয়ার্কিং পিপুল মানে শ্রমজীবী মানুষ টু এস্টাবলিশ মানে দাঁড় করাতে প্রতিষ্ঠা করতে অ্যান্ড 8 hour ওয়ার্ক ডে। তাহলে তোমরা বুঝতে পারলে এর মিনিংটা। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দি ওয়ার্ল্ড। মোটামুটি পৃথিবীর সব দেশেই এটা একটা সরকারি ছুটির দিন, পাবলিক হলিডে। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US. আচ্ছা, তোমরা জানো 19 শতক এবং 18 শতকে ইউরোপ এবং আমেরিকায় যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লব চলাকালীন সময়ে দ্য ওয়ার্কার্স শ্রমিকরা in mills and factories had been working a long shift. তারা দীর্ঘ শিফটে কাজ করত শ্রমিকরা 14 or even more hours a day, দিনে প্রায় 14 থেকে 15 ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে তারা শ্রম দিত। আচ্ছা, on May 1st in 1886 1886 সালের 1 মে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়ন তোমরা জানো, ট্রেড ইউনিয়ন মানে হলো শ্রমিকদের সংগঠন। ইন্সপায়ার্ড মানে উৎসাহিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে হাফ অব দ্য ওয়ার্কার্স অব দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি যে শ্রমিকরা তারা ট্রেড ইউনিয়নের কথায় ওয়েন্ট অন এ স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে। 8 ঘন্টা শ্রমের দাবিতে তারা স্ট্রাইকে যায়, ধর্মঘট করে। 2 days later 2 দিন পর একটি ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। 2 দিন পরে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির তে একটা মিটিং ডাকা হয়েছিল। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, এবং প্রায় 6,000 কর্মী শ্রমিক go on with their struggle. আচ্ছা, তারা জয়েন করলো। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই র্যালিতে অ্যাড্রেস করা মানে বক্তৃতা দান করা, বক্তব্য দেওয়া, জ্বালাময়ী বক্তব্য দেওয়া বাই দ্য লেবার লিডার্স। শ্রমিক যে নেতা তারা বক্তৃতা দিয়েছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা আহ্বান জানালো
উৎসাহিত করলো দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, একত্রে দাঁড়াতে তারা আহ্বান জানালো, টু গো অন উইথ দ্যার স্ট্রাগল, এবং তাদের যেটা সংগ্রাম চলছে সেই সংগ্রাম চালিয়ে যেতে, গো অন, এখানে গো অন মানে চালিয়ে যাওয়া, উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রামের সাথে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের যে বস, তাদের যে কর্মকর্তা, তাদের কথার কর্ণপাত না করতে। এখানে নট টু গিভ ইন, গিভ ইন মানে কি, কাজে কথা শোনা, গিভ ইন মানে মনোযোগ দেয়া। আচ্ছা, অ্যাট ওয়ান পয়েন্ট, এক পয়েন্টে, অফ দ্য র্যালি, র্যালির এক পয়েন্টে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট লঙ্ঘনকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা মিটিং প্লেসটা ত্যাগ করা শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং, স্ট্রাইকারটা কী করলো, ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, তারা চলে গেল রাস্তায়, রাজপথে, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, হঠাৎ করে প্রায় 200 পুলিশ, অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, তাদেরকে আক্রমণ করে লাঠি দিয়ে, লাঠি সোটা, ক্লাবস মানে পুলিশের ব্যবহৃত লাঠিকে ক্লাবস বলে, অ্যান্ড রিভলভার, রিভলভার মানে পিস্তল। আচ্ছা, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, সেখানে একজন স্ট্রাইকার, একজন ধর্মঘটকারী মারা যায় ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, 5 অথবা 6 জন গুরুতরভাবে জখম হয়, আহত হয়, অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকে ভালোভাবে আহত হয়, পঙ্গু হয়, ক্ষতিগ্রস্ত হয়। দ্য ইভেন্টস অফ মে 1, মে 1-এর যে ঘটনা, এই পহেলা মের যে ঘটনা 1886 সালের, আর এ রিমাইন্ডার দ্যাট, এটা একটা স্মারক যে, ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা উইল কন্টিনিউ চলতে থাকবে, টু বি এক্সপ্লয়েটেড মানে কি, নির্যাতিত হতে থাকবে, টু বি এক্সপ্লয়েটেড, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না পর্যন্ত তারা উঠে দাঁড়াবে দাবি নিয়ে, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার ওয়ার্কিং কন্ডিশন অর্থাৎ ভালো কাজের পরিবেশ, ভালো কাজের শর্ত আদায় না হওয়া পর্যন্ত তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ তাদেরকে সংগ্রাম করতে হবে, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো বেতন এবং ভালো জীবন, এটা পাইতে গেলে তাদেরকে যে নিজের প্রতিজ্ঞার ওপর দাঁড়িয়ে থাকতে হবে, দাবি দেওয়া চালাইতে হবে, সংগ্রাম চালাইতে হবে। এটাই হলো পহেলা মে 1886 সালের স্মারক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা, কেননা পরবর্তীতে আমি এই টপিকের ওপর এমসিকিউ প্রশ্ন এবং ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করব, শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফিজ।